ওলি ছাড়া বিবাহ কি জায়েজ, যেমন কোর্ট ম্যারেজ, এবং মেয়েদের খোলা তালাকের পদ্ধতি কি রকম হবে, অর্থাৎ কিভাবে খোলা তালাক দিবে। প্রথম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে মানুষ যদি তার অভিভাবক ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল। অতএব কোর্ট ম্যারেজ বাতিল, বৈধ নয়, যদিও কোনো মাযহাবে ফতোয়া রয়েছে। খোলা তালাক পদ্ধতি কি রকম হবে? জবাব, যদি স্বামী স্ত্রী সংসার করা অসম্ভব হয়, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণও করছে না, আবার স্ত্রী যদি তালাক চায় তালাকও দিচ্ছে না, তখন স্ত্রী প্রস্তাব দিবে যে আমার যা মহারণা ছিল সেটা ফেরত দিব, প্রয়োজনে আরও কিছু অর্থ দিব, আমাকে তুমি তালাক দাও। এই স্ত্রী পক্ষ থেকে এই বিনিময়ে তালাক চাওয়া, এটাকে বলা হয় খোলা তালাক। যদি এমনটাও হয় খোলা তালাকও মেনে নিবে না, কিন্তু নির্যাতন করে, ভালো আচরণও করে না, তাহলে শেষ পর্যায়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে উকিল নোটিশের মাধ্যমেও এবং তার মহারণা ফেরত দিয়ে সেটিও করতে পারবে। আল্লাহু তাআলা আ'লাম। মালাইকাদেরকে কি ফেরেশতা বলা যাবে? মালাইকা আরবি শব্দ, ফেরেশতা ফার্সি, এখন বাংলা। বাংলায় আপনি কি বলবেন? বাংলায় কোনো শব্দ নাই, হয় আপনি মালাইকা বলবেন, তাহলে এই শব্দটা আসল কি? আরবি। অথবা কি বলবেন? ফেরেশতা বলবেন। বাংলা তো এই শব্দই নাই, তাহলে হয় আপনাকে আরবিটা বলতে হবে, না যেটা দিয়ে বোঝা যায় সেটা বলতে হবে। উত্তম মালাইকা ভালো, কিন্তু মালাইকা মানে কি? মালাইকা মানে ফেরেশতা সমূহ, একজন তো নয়। তাই আপনি সবসময় মালাইকা মালাইকা বলবেন, তাহলে তো ভুল বলবেন, ভাষাগত ভুল হয়ে যাবে। একজন ফেরেশতা। যদি বলেন জিবরিল মালাইকা, তাহলে কি হবে? জিবরিল তো একটা, আপনি বলাইতেছেন কয়টা? অনেক, তাহলে তো হইল না। এই জন্য আমরা বলবো সম্ভব অনুযায়ী শরীয়তের পরিভাষাগুলো ব্যবহার করবেন, কিন্তু যেখানে কিছু সহজতর জায়েজ সেখানে জায়েজ রয়েছে। যেমন ধরে নেন, কেউ খুব শক্ত করে বলে সালাত নামাজ বলা যাবে না, বলতেই হবে সালাত। জবাব, কেন? কারণ নামাজ হলো ফার্সি শব্দ, এটি হলো পারস্যদের ইবাদত, এটি এই ইসলামের নয়। জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইহুদির সালাতকেও সালাত বলেছেন, খ্রিস্টানের সালাতকেও আল্লাহ কোরআন মাজিদে সালাত বলেছেন। তাহলে আপনি যে সালাত বললেন, এটা দিয়ে তো আল্লাহ ইহুদিরও বুঝাইছেন, খ্রিস্টানেরও বুঝাইছেন, মুসলিমেরও বুঝাইছেন, তাহলে এটাও তো আপনাকে বাদ দিতে হবে, কারণ এটার মধ্যে সম্ভাবনা আছে না অন্য হওয়ার। এই জন্য সালাত আমরা বলবো অবশ্যই উত্তম, আপনি শরীয়তের পরিভাষা ব্যবহার করবেন, কিন্তু এটা অর্থগত নামাজ যখন বোঝানো হয় এবং সেই নামাজ দিয়ে এই সালাত যদি বোঝানো হয়, এটা যদি মানুষ চিনে জানে, তাহলে সেটি জায়েজ রয়েছে ব্যবহার করা। কিন্তু এমন বলা যাবে না ওইটি ব্যবহার করলে কাফের হয়ে যাবে, হয়ে যাবে না, বাড়াবাড়ি এটা। জানাজার সালাতের সুন্নাত বিধান কি? জবাব, জানাজার সালাতের সুন্নাত বিধান বলতে সুন্নাতের পদ্ধতি হলো 4 তাকবীরে জানাজার সালাত, যদিও আরও বেশি রয়েছে, কিন্তু রাজেহ প্রসিদ্ধ শেষ হলো 4 তাকবীর। প্রথম তাকবীর দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, অতঃপর ইমাম সাহেব অন্য সূরা পড়বেন, সূরা ফাতিহা সবাই পড়বে। এরপর দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ, এরপরে তৃতীয় তাকবীর দিয়ে জানাজার দোয়া, এরপরে চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফেরানো। ডানে বামে সালাম ফিরাবেন না, শুধু ডানে। জবাব, দুটোই সহিভাবে প্রমাণিত, সুতরাং আপনার জন্য দুটোই জায়েজ রয়েছে। কিন্তু আমরা বলবো যেই সমাজে যেহেতু দুটোই সহি, অতএব যেই আমলটা সমাজে প্রচলন রয়েছে
আপনি এটাই করবেন, আরেকটা নিয়ে বিশৃঙ্খলা বাঁধাবেন না। যদি এটা সহি না হতো তাহলে বলবো যেটা সহি সেটাই করতে হবে, কিন্তু যখন দুটোই সহি, বরং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 2 সালামেরটা বেশি শক্তিশালী, তাই আমরা বলবো দুটোই জায়েজ রয়েছে। আল্লাহু আলাম। আমি জানতে চাই, ফজরের সালাতের পর মসজিদে বসে জিকির আজগার করে সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করলে কবুল হজ কবুল ওমরার সমান। এখন আমার প্রশ্ন, আমি হানাফি মসজিদে সালাত আদায় করি, ফজর ওয়াক্ত শুরু হয় এততে, জামাত হয় 6:10। আমি যদি ওই সময় থেকে সূর্য ওঠার পর 2 রাকাত সালাত আদায় করি, আমি কি কবুল হজ কবুল উমরার সমান সওয়াব পাবো? জবাব পাবেন। হাদিসে যে শর্তগুলি এসেছে সেই শর্তগুলি পূর্ণ করলে। হাদিসে তো বলা হয়নি যে আউয়াল ওয়াক্তে হইলেই হবে, না হলে হবে না, এটা বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের সালাত আদায় করবে, 1 শর্ত, 2 সালাতের পরেই সে তার জায়গায় থাকবে এবং জিকির আজগার দোয়া দুরূদ ইত্যাদি পাঠ করবে, 3 সূর্য উদয় পরিপূর্ণভাবে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। এখানে কবুল বলছেন, কবুল শব্দ হাদিসে আসেনি, হাদিসে এসছে তার একটি পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ তাকে দান করবেন, এটি যেই মসজিদে হোক। প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, আমি সহিভাবে সালাত আদায় করার চেষ্টা করতেছি। এখন আমার কথা হলো, নেকির আশায় হানাফিদের মাহফিলে ও মসজিদে বসে বহুত ফায়দার আশায় ফাজাইল আমল পড়তে বা শুনতে পারবো কি? এতে কি কোনো সওয়াব পাবো কি? জবাব, বহুত সওয়াবের জায়গায় তো বহুত গুনাহ হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? কারণ বহুত সওয়াব তখন হবে যখন কথাগুলি সহি হবে, আর কথাগুলি যদি বেদাতি হয়, কথাগুলি যদি শিরকি হয়, তাহলে তো আপনি কি হবেন? বহুত গুনাহে পড়বেন। এজন্য যে বৈঠকেই হোক, যে মাহফিলই হোক, আপনি যাবেন, শর্ত হলো সেখানে যেন কোরআন ও সহিহ হাদিসের আলোচনা হয়। কারণটা কি? শুধু গুনাহটা নয়, পর্যায়ক্রমে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যখন এমন কিছু শুনতেই থাকবেন, শুনতে শুনতে ওটাই তখন আপনার ভিতরে মজা পাবে, তখন আপনি আর সঠিকটার চিন্তা করবেন না। আর ইবলিস ওয়াল বিদআতু আহাব্বু ইলা ইবলিস, ইবলিসের কাছে বেদাতি জিনিসগুলো হলো বেশি পছন্দনীয়। ইবলিস এইগুলি আপনার ভিতরে খুব আকর্ষণীয় করে তুলে ধরবে, তখন আপনি বলবেন কিসের তাকওয়া মসজিদ, এখানে কত মজা আছে, হ্যাঁ কিসের তাকওয়া মসজিদে যাব, কি ওখানে ওয়াজ শুনবো আর খুতবা শুনবো, এই কত সুন্দর টান দেয়, কত সুন্দর কাহিনী শোনায়, হ্যাঁ মন ভরে যায়, এই বলে আপনি একেবারে কি হয়ে যাবেন? পিছলে যাবেন। এই জন্য অবশ্যই আপনি কখনো সেগুলিতে যাবেন না, বসবেন না যেখানে কোরআন ও সহিহ হাদিসের নির্ভরযোগ্য আলোচনা নাই, সেখানে যাবেন না, সেখানে বসবেন না, সেখানে কখনো সঙ্গ দেবেন না। এটি নিজেকে ধ্বংস করার পথে আপনি পা বাড়ানো ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ আলোকে সঠিক দিন মেনে সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত